পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবে এবং আবেদন সম্পর্কে সমস্তটা কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbp.police.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য নয়া চাকরির খবর। রাজ্যে পুলিশে ফের কয়েকশো শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবে এবং আবেদন সম্পর্কে সমস্তটা কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। আমরা কিন্তু এখানে নিয়মিত নতুন নতুন আননোন চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি, সুতরাং আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমরা দেখবো যে কোন পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে, মোট শূন্য পদ কত, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বয়সসীমা কত হবে, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া, এছাড়াও কত ফিজ লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। তো প্রথমে আপনি রিক্রুটমেন্ট অপশনে যাবেন এবং রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে রিক্রুটমেন্ট যে অপশনটি আসছে, আবার এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটা নতুন ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে ওপরেই কিন্তু লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর জেনারেল ইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ হায়দ্রাবাদ। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আবারও একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর জেনারেল ইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ হায়দ্রাবাদ। দেখতে পাচ্ছেন কালকে বেরিয়েছে 21/6/2022। ওকে, তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি কিন্তু ওপেন হয়ে গেছে। ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট ট্রেনিং ডিভিশন। রিক্রুটমেন্ট নোটিসে কি বলছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ মিনস NIRD and PR Hyderabad is an autonomous organization under the administrative control of Ministry of Rural Development NIRD and PR. Undertakes training, research, actions, research and consultancy functions in rural development. It provides an interdisciplinary academic environment backed by excellent infrastructure and state-of-art research and computer facilities. The ministry invites the applications are prescribed format for the post of Deputy Director General in NIRD and PR Hyderabad. পে ব্যান্ড অ্যান্ড গ্রেড পে, অর্থাৎ বেতন কত হতে চলেছে আপনাদের 37,400 থেকে 67,000 টাকা অবধি PB4 অনুযায়ী, প্লাস জিপি হচ্ছে আপনার 10,000 টাকা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, কোন মেথডের, ডেপুটেশন কাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আপনাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। টেনিওর কি 5 years until he or she attains the age of 60 years whichever is earlier. নেক্সট হচ্ছে এজ লিমিট অফ ডিরেক্ট রিক্রুটস হচ্ছে প্রেফারেবলি বিলো 50 years, অর্থাৎ আপনাদের বয়স কিন্তু 50 বছরের নিচে হতে হবে। নেক্সট হচ্ছে এজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্ট বাই ডেপুটেশন 56 year অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 56 year কিন্তু আপনাদের 56 year অন ক্লোজিং ডেট, আপনাদের 56 year কিন্তু ক্লোজিং ডেট আছে। নেক্সট এবার আমরা দেখে নেব লাস্ট ডেট 45 days ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ কালকে প্রকাশ যেহেতু হয়েছে তো কাল থেকে কিন্তু আপনাদের 45 দিন পর্যন্ত আপনি কিন্তু রিক্রুটমেন্টে জন্য আর কি আবেদন করতে পারবেন। নেক্সট তারপরে আবার আমরা দেখব পদের নাম, নেম অফ দ্য পোস্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল, পে ব্যান্ড গ্রেড পে হচ্ছে 37,400 থেকে 67,000 প্লাস 1,000 টাকা হচ্ছে 10,000 টাকা হচ্ছে আপনার গ্রেড পে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, ডেপুটেশন কাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, টেনিয়ার হচ্ছে দ্য ডেপুটি ডিরেক্টর জেনারেল সো অ্যাপয়েন্টেড shall hold office for a term of 5 years from the date of which he assumes charge of the post or until he attains the age of 60 years whichever is earlier. Next, age limit preferably below 50 years, আপনাদের ডাইরেক্ট রিক্রুট এজ লিমিট হচ্ছে প্রেফারেবলি বিলো 50 years, অর্থাৎ আপনাদের 50 বছরের নিচে কিন্তু আপনাদের বয়স হতে হবে।
আমরা দেব ফর ডেপুটেশন এলিজিবিলিটি অফিসার্স অফ অল ইন্ডিয়া সার্ভিসেস মিন IAS, IFS, IPS and other group A officers surrounded the central state governments or plus PSUs or semi-governments or autonomous bodies including university and deemed universities or statutory organization who are implemented for the post of joint secretary and equivalent by department of personnel and training having administrative cum practical development experience in rural development. নেক্সট হচ্ছে কুলিং অফ পিরিয়ড অ্যাজ পার GOI রুলস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে PhD সোশ্যাল সায়েন্স প্রেফারেবলি স্পেশালাইজেশন ইন এনি ডিসিপ্লিন অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফর এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট আর একাডেমি। অর্থাৎ আপনাদের কিন্তু PhD সোশ্যাল সায়েন্সের উপর পাস থাকতে হবে, অথবা আপনাদের কিন্তু রুরাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপর যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি অথবা একাডেমি থেকে আপনাদের আর কি পাস করা থাকতে হবে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স এসেন্সিয়াল অ্যাটলিস্ট 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স সিনিয়র লেভেল ইন গভর্নমেন্ট একাডেমিক্স। অর্থাৎ আপনাদের কিন্তু 15 বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোথায়, গভর্নমেন্ট একাডেমিক্সে বা গভর্নমেন্টে কোনো জবে বা একাডেমিক্সে সিনিয়র লেভেলে কিন্তু। ওকে, নেক্সট এবার ডিজারেবল এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ একাডেমিক ট্রেনিং ইনস্টিটিউশন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ রুরাল ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড প্রোগ্রামস, preferably field experience in rural areas in India and abroad demonstrated achievement in implementing board-based programs in rural development of an innovative kind. Period of probation হচ্ছে 1 year। নেক্সট হচ্ছে আদার কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি একবার পড়ে নেবেন, আপনার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি একবার পড়ে নেবেন, আদার যে রিকোয়ারমেন্ট আর কি ইনস্ট্রাকশনগুলো রয়েছে। নেক্সট এবার আমরা দেখবো পাওয়ার অফ রিল্যাক্স, where the general government of the opinion that is necessary or exceedent to do so, it may order for reason to be recorded in writing relax any the provisions of these rules except condition 3 above with respect of any classes category and reason. নেক্সট সেভিং রয়েছে এবং নেক্সট যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি একবার দেখে নেবেন। এবার আমরা সোজা চলে যাব আপনি কীভাবে আর কি ফিল আপ করবেন। আপনি এখানে এসে www.rural.nic আন্ডারে এসেও কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন ফর্মটা। এবার আমরা দেখিয়ে দেবো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে লিখবেন, পারফর্মার অফ অ্যাপ্লিকেশন এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো এবং এখানে আপনার নেম এবং অ্যাড্রেস উইথ ইমেল অ্যাড্রেস আর সেল নাম্বার, আপনাকে কিন্তু এখানে আপনার নাম এবং আপনার অ্যাড্রেস সহ এই গোটা জায়গাটার মধ্যে আপনার ফোন নাম্বারও কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট এভার দ্য অ্যাপ্লিকেন্স ইজ ফর ডেপুটেশন আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আর বোথ প্লিজ স্পেসিফাই। এখানে যদি আপনি ডেপুটেশন অথবা ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটার জন্য আপনি আবেদন করবেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। এছাড়াও যদি দুটোর জন্যই করে থাকেন তাহলে কিন্তু দুটোই বোথ এখানে স্পেসিফাই দুটোই কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মেথড রিক্রুটমেন্ট, whether educational and other qualifications required for the post as per the notification are satisfied। মানে হচ্ছে আপনার কি কি আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, স্টেট অফ কোয়ালিফিকেশন এবং এখানে স্টেট অফ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স প্রসেস বা বাই দ্য অফিসার সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে ডিটেলস অফ দ্য এমপ্লয়মেন্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার্স, এখানে আপনার নির্দিষ্ট যে ঘরগুলো আছে সেগুলো আপনাকে নির্দিষ্টভাবে বা যেটা লাগবে রিকোয়ার্ড সেগুলো পূরণ করে দিতে হবে। নেক্সট হচ্ছে প্লিজ স্টেট হুইদার ওয়ার্কিং আন্ডার, আপনি কোন কিসের আন্ডারে কাজ করতেন সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে ইন কেস অফ প্রেজেন্ট এমপ্লয়ি হেল্ড অন ডেপুটেশন কন্ট্রাক্ট বেসিস প্লিজ স্টেট, মানে সেটা যদি হয় সেক্ষেত্রে আপনি যেটা আর কি রিকোয়ার্ড সেগুলো কিন্তু আপনি যেগুলো বুঝবেন সেগুলো কিন্তু আপনার পোস্ট অনুযায়ী আপনি যেটা আর কি এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে লিখে দেবেন। নেক্সট এখানে সার্টিফিকেট বা একটা ডিক্লারেশন কি আছে, সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশড above is true and correct to the best of my knowledge and belief. If any information is found to be willfully superfluous on found not correct, I will forego my employment and abide by any disciplinary actions by the competent authority। অর্থাৎ আপনার যদি কোনোরূপভাবে এই উপরের এখানে যে রিকোয়ার্ড পজিশনগুলো রয়েছে সেখানে যদি আপনি কোথাও কোনো ভুল তথ্য দেন সেটা যদি এবং ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে। এখানে ডেট এবং এখানে প্লেস দিয়ে আপনার সিগনেচার হবে। নেক্সট এখানেও একটি সার্টিফিকেট আছে এবং এখানে কিন্তু আপনার সার্টিফিকেট অফ এমপ্লয়মেন্ট অথরিটি স্ট্যাম্প, মানে আপনার কিন্তু যে এমপ্লয়মেন্ট অথরিটি আছে বা আপনি আগে যেখানে কাজ করতেন সেখানকার অথরিটির সিগনেচার করে কিন্তু আপনার এখানে স্ট্যাম্প মারতে হবে।
এখানে কি বলছে অ্যাপ্লিকেশন পারফর্মা ফর ডেপুটেশন, কি বলছে নেম অ্যান্ড অ্যাড্রেস ইন ব্লক লেটার, এখানে আপনার ব্লক লেটারে লিখতে হবে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ লিখতে হবে ইন খ্রিস্টান এরা। নেক্সট হচ্ছে ডেট অফ এন্ট্রি ইনটু সার্ভিস লিখতে হবে, ডেট অফ রিটায়ারমেন্ট লিখতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে হবে, হোয়াট এভার ওয়েদার এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য পোস্ট আর স্যাটিসফাইড লিখবেন। দেন এখানে কোয়ালিফিকেশন লিখবেন, এক্সপিরিয়েন্স লিখবেন, যেগুলো আছে রিকোয়ার্ড পজিশন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি ফর্ম ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে এখানে আপনার অফিস ইনস্টিটিউশনের ডিটেলস দিতে হবে। নেক্সট এখানে আপনার পে লেভেল দিতে হবে, অর্থাৎ আপনার কত পে, অর্থাৎ আপনার কত গ্রেড পে ছিল বা আপনার কত টোটাল স্যালারি কত ছিল সেটা লিখতে হবে। দেন হচ্ছে নেচার অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে ইন কেস অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইজ হেল্ড অন ডেপুটেশন কন্ট্রাকচুয়াল বেসিক্স প্লিজ স্টেট। নেক্সট হচ্ছে আর কি যেগুলো রিকোয়ার্ড যে পজিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যে রিকোয়ার্ড পজিশনসগুলো রয়েছে আমি আর বেশি বলছি না, কারণ আপনারা দেখে নেবেন, নাহলে অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। নেক্সট এখানে একটা আর কি সেম অ্যাজ ওয়াইজ এর আগে যেটা আমি বললাম ডিক্লারেশন, সেটা সেরকম একটা আছে। নেক্সট এখানে ডেট আছে, এখানে অ্যাড্রেস আছে এবং এখানে সিগনেচার আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের গোটা ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আপনারা এরপরেও যদি কোথাও কোনো আপনাদের প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট। এছাড়াও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা কিন্তু আপনার সদুত্তর দিয়ে আপনাকে হেল্প